এমবিবিএস 2025 প্রথম বর্ষের ফলাফল নিয়ে আবারও একবার মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এমবিবিএস এর প্রাথমিক পর্যায়ের কাউন্সেলিং শুরু হয় আগরতলা সরকারি মেডিকেল কলেজের মধ্য দিয়ে। এরপর ধীরে ধীরে তা হয় যথাক্রমে ত্রিপুরা মেডিকেল কলেজ এবং সর্বশেষে শান্তিনিকেতন মেডিকেল কলেজের জন্য। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে অনেকটাই বিলম্ব হয়ে যায় ত্রিপুরা মেডিকেল কলেজ এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য দপ্তর আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস ত্রিপুরা রাজ্য শাখার রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে আয়োজিত হয় অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান ত্রিপুরা রাজ্য শাখার রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানটি। যে যখন ফার্স্ট প্রেফারেন্স এজেন্সির জন্য মানুষের চায়, এজেন্সি পরে এরপর অনেক পরে কিন্তু টিএলসিতে আসে। তো টিএলসিতে কাউন্সিলিংয়ে যখন আসে এবং তারপরে আসে আপনার শান্তিনিকেতন, তো অলরেডি মানে কয়েক মাস কিন্তু অতিক্রান্ত হয়ে যায়, কোর্স কিন্তু এখানে সিলেবাস স্টার্ট হয়ে যায়। তো তাদের পক্ষে কিন্তু কাভার করা সমস্যা হয়। আমার কাছে যা ইনফরমেশন সেটা কিন্তু আমি বললাম, সেটা যদি আমি প্রথমে প্রশ্ন করলাম যদি এরকমই হয় তাহলে এজেন্সি কি করে ভালো রেজাল্ট হয়, তাহলে টিএলসি কেন হবে না বা শান্তিনিকেতন হবে না। তখন আমাকে বললো এই যে বিষয়টা আমি বললাম, যেহেতু অনেক লেটে এসে ভর্তি হয়, কাউন্সিলিং চলতে থাকে, তো সেখানে তাদের কাভার করাটা। আর এখন তো 1 বছরের আগে ছিল 1.5 বছরের ফার্স্ট এমবিবিএস এর যে কারিকুলাম ছিল, এখন সেটা হয়েছে 1 বছর। তো 1 বছরের মধ্যে কাভার করা ভেরি ডিফিকাল্ট। তো বাস্তব জিনিসটা যতক্ষণ ধরে না বুঝবে, সেটাকে কিন্তু বসে কিছু স্পাইসি দিলে এমনভাবে সেটা বলা হয়। কিন্তু আমি সাথে সাথে কিন্তু আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি, সেক্রেটারি মহোদয় এনকোয়ারি করেছেন, ডিএমই এখানে ডিএমই সাহেবও আছে, ওনাকেও আমি বলেছি আগামী দিনে আমি বলবো যে আরও নজর রাখার জন্য, কারণ কোনো অবস্থায় কোয়ালিটি যেন